পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম ভক্ত প্রবর ছিলেন শ্রীযুক্ত অশ্বিনী কুমার বিশ্বাস মহোদয়। তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। পাবনায় শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আন্দোলনের সময় থেকে তিনি অনেক ঘটনাবলীর সাক্ষী। তিনি শ্রী শ্রী ঠাকুরের সহিত এই লীলা প্রবাহের মধ্যে থাকাকালীন তার সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের যে কথোপকথন হয়েছে, সেই কথোপকথন তিনি একটি মূল্যবান পুস্তক অমেয় বাণীতে লিপিবদ্ধ করে গেছেন। সেই গ্রন্থটি পর্বে পর্বে ভাগ করে পাঠ করে অডিও বুক বা শ্রুতি গ্রন্থ হিসাবে আমি আপনাদেরকে পরিবেশন করে আসছি বহুদিন ধরে। আজকে 5 অধ্যায়ের খ পরিবেশন করছি। 4 বৈশাখ শনিবার নদীতে শ্রী শ্রী ঠাকুর নাইতে গেছেন। সব ভক্তরা গেছে। পূর্ণ কবিরাজ, চারুদা, আমি শ্রী শ্রী ঠাকুরের নিকটস্থ স্থানে স্নান করছি। শ্রী শ্রী ঠাকুর বালকের ন্যায় পা দুটো গামছা দিয়ে এক করে বেঁধে চিত সাঁতার কেটে এক হাঁটু উঠছে, আবার সেটা ডুবলে আর এক হাঁটু উঠছে। এই রূপে বালকেরা, যাকে স্ট্রিমার চালানো বলে, সেই রূপ সাঁতার কাটছেন আর হাসছেন। পদ্মার মধ্যে খানিক দূর গিয়ে ফিরে এসে কূলে দাঁড়িয়েছেন। আমি বলছি, সাঁতার কাটা, বাইকে চড়া, ঘোড়ায় চড়া ও শিখলে একেবারে ভুলে যাওয়া যায় না। অনভ্যাসে বেশি না পারা যেতে পারে, কিন্তু ভুল একেবারে হয় না। শ্রী শ্রী ঠাকুর কেন হয় না জানেন? যে ইন্টেলেক্ট প্র্যাকটিক্যালি শরীর দ্বারা ওয়ার্কআউট করা যায়, যে জ্ঞান বুদ্ধি ফিজিক্যালি খাটিয়ে নেওয়া হয়, তা একেবারে ভুল হয় না। বেলা 4টা, পদ্মা তীরে বাবলাতলায় বেঞ্চিতে বসে আছি। পূর্ণ, বসন্ত রায়চৌধুরী, কৃষ্ণ রায়চৌধুরী, রাধা বিনোদ, চারুদা, রামকৃষ্ণ, সুশীল আদি বহু ভক্ত, কেহ বারান্দায়, কেহ উঠানে, নানা স্থানে বসে আছে। শ্রী শ্রী ঠাকুর এসে পাশে দাঁড়িয়েছেন। আমি ভাববাণীতে আছে, ভাবের চরমে আমি পৃথক থাকলে কথা কহা যায় শ্রী শ্রী ঠাকুর, কিন্তু সে বড় বিরল। পরমাত্মার বিশেষ ইচ্ছায়, পরমপিতার বিশেষ কৃপায়, বহু যুগ যুগান্তের চেষ্টার ফলে কদাচিৎ কোথাও এই রূপ হয়। ওঙ্কারেই অধিক সাধকের লয় ঘটে যায়। কেহ মহ জন তপ বড়জোর 70 লোক পর্যন্ত টিকে যায়। তারা তত দূরের খবর দিতে পারে। ক্রমে ক্রমে ইনভেস্টিগেশন চালাতে চালাতে কত কত লোক নিম্নতর স্তরে লয় হতে হতে এক একটা উতরে যায়। ডিসকভারির মতো আর কি। এই রূপে ক্রমে উচ্চতম উপলব্ধি জগতে এসেছে। যার যেখানে লয় এসে যায়, যার যেখানে খতম, সে সেটাকেই চরম উপলব্ধি, পরম তত্ত্ব বলে গেছে। আমি, হ্যাঁ তাই বটে। উপনিষদাদিতে দেখি বেশিরভাগ ঋষি ওঙ্কারকে চরম বলে গেছেন, কারণ ওখানেই তাঁদের লয় ঘটেছে। আবার কালে পরবর্তী উপনিষদে অপেক্ষাকৃত আধুনিক উপনিষদ ব্র্যাকেটে ধ্যান বিন্দু আদিতে প্রণবস্য অগ্রঙের খবর দিচ্ছে, ওঙ্কারেরও উপরে উপলব্ধি আছে বলেছে। ওই রিসার্চ ক্রমে কন্টিনিউড হয়ে আধুনিককালের সন্ত সদ্গুরুগণ তার উপর এই রূপে সত্য লোকেরও উপর কয়েক স্তর ভেদ করে পরম তত্ত্বের চরম উপলব্ধির কথা বলেছেন। তাঁদের হিসাবে প্রণবে পর্যবসিত বেদ বেদান্তের ব্রহ্ম, কাজেই চরম তত্ত্ব নয়। কিন্তু তাদের ওই কথার অর্থ বুঝতে না পেরে গোঁড়ারা বেদ বেদান্তের উপরে আবার কি থাকবে বলে উড়িয়ে দিতে যায়। 2রা জ্যৈষ্ঠ রবিবার, গত বৃহস্পতিবার শ্রী শ্রী ঠাকুর কুষ্টিয়ায় এসেছেন বাজারের মহোৎসবের কর্তাদের একান্ত অনুরোধে। মহোৎসবওয়ালারা, সৎসঙ্গী ভাইয়েরা ও শ্রী শ্রী ঠাকুর মঠে ব্র্যাকেটে আমার বাসায় খাবেন বলে সিদে দিয়েছে। শুক্র শনি 2 দিন প্রত্যহ বহু স্থানের ভাইয়েরা শ্রী শ্রী ঠাকুর দর্শনার্থ মঠে এসেছে। প্রায় প্রত্যহ 200 ভাই প্রসাদ পেয়েছে। আজ সকালে উঠেই শ্রী শ্রী ঠাকুর বললেন,
এখনই বারাদি যাব। কাজেই সকলে তার সঙ্গে বারাদি রওনা হওয়া গেল। বারাদি সৎসঙ্গ ঘরে আড্ডা করে থাকা গেল। রাঁধা বাড়া করা, সেখানেই ভোগ ও প্রসাদ পাওয়া সকলের। তথা হতে বিকেলে কৃষ্ণরায় চৌধুরীদের বাড়িতে যাওয়া হচ্ছে। পথে শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখুন, ভোগবাসনা মনে নিতান্ত প্রবল, অথচ জোর করে তাকে চেপে চলছেন, এ কিন্তু ভালো না। তার চেয়ে ভোগের অসারতা বিচার সহকারে এবং ভগবানে আত্মসমর্পণ করে বৃত্তিগুলিকে তার কাজে লাগানো ভালো। তাতে ভোগে আসক্ত হয়ে পড়তে হয় না, ওদের নির্বাণ সহজ হয়। আর জোর করে চেপে রাখা রূপ বিকট উত্থানে গুরুতর নাজেহাল হওয়ার আশঙ্কাই খুব প্রবল। 13ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার প্রাতে হিমায়তপুর আশ্রমে পৌঁছিলাম। মধ্যাহ্নে আহারান্তে শ্রী শ্রী ঠাকুরের নিকট বেড়াবিহীন দোচালা খড়ের ঘরে বসে আছি। এইখানে একটা কথা বলে রাখি, যা এর আগে বলা হয়নি। ঘরখানা বেড়াবিহীন হয়েছে ঝড়ে পড়ে গিয়ে। এই ঝড়ে পড়ার একটু মজা আছে। সে প্রায় 1 মাস হবে যেদিন ঘর পড়ে। আমিও সেদিন এখানে ছিলাম। বিকালে খুব বৃষ্টি এবং অল্প অল্প ঝড় হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে এই ঘরের মধ্যেই ছিলেন। হঠাৎ আম কুড়াতে গেলেন বৃষ্টির মধ্যে ভিজে। মার সঙ্গে ভিজে ভিজে দৌড়ে দৌড়ে বালকের ন্যায় হেসে হেসে আম কুড়িয়ে বেড়াচ্ছেন। ঝড় ক্রমে খুব বেশি হলো, তথাপি বিরাম নাই। আমরা ঘরে বসে দরজার ভিতর দিয়ে দেখছি। সহসা দরজার সম্মুখে এসে আমাদের ডাকলেন, বললেন, আপনারা বেরিয়ে আসুন, আম কুড়াই। আমরা 17-18 জন ঘরে ছিলাম, কিন্তু কেহই বৃষ্টিতে ভিজতে গেলাম না। মনে করলাম ঠাকুর তামাশা করছেন। ফের আবার এসে ডাকলেন, কিন্তু তথাপি আমরা বেরুলাম না, তামাশা মনে করেই রইলাম। তখন কি জানি যে ক্ষণ পরেই ঘরের বাহির হতে হবে, এবং সেই জন্যেই আগে হতে বাইরে যাবার জন্য ডাকা হচ্ছে। তাহলে মানে মানে যেতাম। হঠাৎ খুব ঝড় এলো, আর ঘর মরমর করে শুয়ে পড়লে। কারো লাগলো না বটে, কিন্তু সবাই ভিজতে ভিজতে বাইরে এলো। শ্রী শ্রী ঠাকুর হেসেই কুটোপাট। ঝড়ে পড়ার পর সেই ঘর আবার তোলা হয়েছে, এখনও বেড়া দেওয়া হয় নাই, তাই খোলা ঘর। এই ঘরে বসে আছি। আরও অনেক ভক্ত আছেন। জয়নগরের নারায়ণ হরি বটব্যালদা, বিরাজদা, মহারাজ, চন্দ্র, ভুবন, হরিদাস, হরিপদ প্রমুখ। নানা কথা হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আচ্ছা অশ্বিনীদা, বলুন তো, যখন আপনি সচ্চিদানন্দ স্বরূপ হবেন, স্বস্বরূপস্থ হবেন, তখন আপনার কি জ্ঞানের অভাব থাকবে? আমি, জ্ঞান স্বরূপ হলে আবার কি জ্ঞানের অভাব থাকবে? শ্রী শ্রী ঠাকুর, তখন এই যে আমি সচ্চিদানন্দ নই, এইরূপ জ্ঞান বা যাকে বলে অজ্ঞান, তা থাকবে না, এর অভাব হবে। তখন আমি যে সচ্চিদানন্দ নই, বদ্ধ বা অজানাচ্ছন্ন বা সেরূপ কোনো দিন ছিলাম, এই জ্ঞানের অভাব হবে। মনে হবে আমি চিরদিনই এইরূপ মুক্ত, জাগ্রত, কখনোই বদ্ধ বা অজ্ঞানাচ্ছন্ন ছিলাম না। মাঝে যে ওইরূপ একটা ভাবে ছিলাম, সেও যেন জ্ঞানপূর্বক মজা বা লীলা করবার জন্য। সত্য সত্য কখনো ওরূপ ছিলাম না, সদাই জাগ্রত, কখনোই ঘুমাই নাই, সদা জাগরিতই ছিলাম ও আছি। তা নয়, কিছুতেই এ ভাবতেই পারবেন না, ভাবা আসবে না। এই বলে গান করছেন, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যুগে যুগে জেগে আছি। আবার নানা কথা হচ্ছে। বললেন, দেখুন, ওই যে বলেন ষড়রিপু, ও কিন্তু ঠিক নয়। ওসব কাম ক্রোধ লোভাদিও এই সেলফের এনজয় করবার একটা ইনস্ট্রুমেন্ট। ওসব দিয়ে সেলফ এনজয় করে। নিজেকে বহুরূপে বহুভাবে ভোগ করবার জন্য সেলফের এই বহুভাবে প্রকাশ এবং ওগুলিরও সৃষ্টি। কাম ক্রোধাদি যখন ভোগ করবার সাবজেক্ট বা বিষয়ের একান্ত অভিমুখী হয়ে তদ্বারা অভিভূত হয়ে পড়ে এবং প্রকৃত এনজয়মেন্টের বাধা আনয়ন করে, তখন ওরা রিপু বটে। নইলে স্বরূপত ওরা রিপু নয়। এই রূপে এনজয় করার বিঘ্ন জন্মালে রিপু হয়ে পড়ে। অকামহত হয়ে ইষ্ট প্রতিষ্ঠার জন্য যখন কামকে ব্যবহার করা যায়, তখন কাম রিপু নয়। কিন্তু কামাহত হয়ে পড়লে
কামকে ভোগ করা যায় না বলে তখন ও রিপু হয়ে দাঁড়ায়, এই রূপ আর কি। আবার কথা হচ্ছে, নারায়ণ হরিদা অদ্বৈতবাদ সম্বন্ধে কথা তুলেছেন শ্রী শ্রী ঠাকুর। তার সঙ্গে আমাকে এই বিষয়ে আলাপ করতে ইঙ্গিত করলেন। নারায়ণ হরিদার কথা হচ্ছে, জ্ঞান জ্ঞেয় গাঁতা লয় হলেই একত্ব প্রতিষ্ঠিত হলো, আর কিছু দরকার নাই। আমি কিন্তু ও লয়টা যে সকলের একই স্থানে হবে তার ঠিক কি? কত সাধকের নিম্ন স্তরে ওরূপ লয় হয়, কতকজনের তা হয় না। সেখানেও যে ইন্ডিভিজুয়ালিটি বজায় রেখে আরও রিসার্চ চালায়, তার সেখানে লয় হয় না, আরও উপরের তত্ত্ব জ্ঞাত হয়। কাজেই তার সেখানে অদ্বৈত নয়। যার যেখানে লয় ঘটে তার সেখানে অদ্বৈত। কাজেই ক্রমাদ্বৈতবাদ সিদ্ধ হয়। জ্ঞান জ্ঞেয় গাঁতা লয় হলেই চরম একত্ব জ্ঞান হয় না। চরম তত্ত্বে গিয়ে জ্ঞান জ্ঞেয় গাঁতা লয় হলে তবে প্রকৃত অদ্বৈত জ্ঞান বলা যায়। আবার নারায়ণ হরিদা নির্গুণ ব্রহ্মবাদের কথা তুললেন। তিনি শক্তিবাদ দিয়ে নির্গুণ ব্রহ্ম স্থাপন হতে পারে বললেন। বেদ বেদান্তে নাকি আছে। আমি তা যদি থাকেও তাহলে তাতে মানবের কোনো লাভ নাই, কারণ তা মানবের ধারণার অতীত। তা উপাসনার, আরাধনার বা সাধনার বিষয় হতে পারে না। শক্তিযুক্ত শক্তিমান ব্রহ্মই উপাস্য। দাহিকা শক্তিবিহীন আগুন ধারণার অতীত, এবং তার প্রয়োজনই বা কী? আমার মনে হয় আগুন যখন খুব দহন ক্রিয়া করছে সেইটা তার সগুণ ভাব, আর যখন কিছু করছে না সেইটাই নির্গুণ ভাব। সব সময়ই তাতে দাহিকা শক্তি আছে, কখনো খুব প্রকাশিত, কখনো বা সেরূপভাবে প্রকাশ নাই, কখনো ল্যাটেন্ট, কখনো পোটেন্ট, কিন্তু সর্বদাই শক্তিমান। শক্তিবিহীন কিম্ভূত কিমাকার ধারণাতীত ব্রহ্ম বুঝিও না, চাইও না সে ব্রহ্মজ্ঞান। শ্রী শ্রী ঠাকুর হাসছেন আমাদের এইসব তর্ক শুনে, আর বলছেন, এই যে সব হচ্ছে এতে বেশ উদ্দীপনা হচ্ছে, স্বরূপের স্মৃতি বেশ ফুটে উঠতে চাচ্ছে। কেমন যেন হচ্ছে। এই তো সহজভাবে আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু এর মধ্যেই সব যেন কেমন কেমন হয়ে আসছে। আপনাদের সব দেখছি, কিন্তু লুমিনাস, সব জ্যোতির্ময়। জ্যোতির গাছপালা, ঘরদোর, আপনারা সব যেন জ্যোতির্ময়। বলতে বলতে বলছেন, ভাই একটু তামাক খাওয়াও না, তামাক খাওয়াও বলে চুপ করে আছেন। তামাক এলো, খাচ্ছেন। খানিক খেয়ে তবে এই কথা সে কথা বলছেন। আবার কিয়ৎকাল পরে বলছেন, দেখুন, কর্মের মধ্যে সাধন, ধ্যানের স্থানে মন রেখে মানস জপাদি ও হাতে পায়ে কাজকর্ম করে যাওয়াই শ্রেষ্ঠ সাধন। ঘরে দৌড় দিয়ে নির্জনে সাধন করার চেয়ে সর্বদা সব কাজের মধ্যে এইরূপ করতে পারলে বেশি ফল হয়। যা ধ্যানে দেখাশোনা যায় তা এইরূপ সাধন অভ্যাস করলে সহজ অবস্থাই হয়। নারায়ণ হরিদা বলছেন, কিন্তু এ তো সহজে হয় না, ডিভিয়েশন হয়। শ্রী শ্রী ঠাকুর, তা তো হবেই, এবং যাতে না হয় তার জন্য চেষ্টা করতে হবে, স্ট্রাগল করতে হবে। সেই তো সাধনা। ক্রমে অভ্যস্ত হয়ে যাবে। সব কাজের মধ্যেই তখন ওইভাবে নাম ব্র্যাকেটে মানস জপ চলতে থাকবে। শেষে এমন হয়, মুখে কথাবার্তা চলছে, মনে নাম হচ্ছে, যেন ভেতরে আর একজন বসে নাম করছে। 10ই শ্রাবণ সোমবার, হিমায়তপুর আশ্রম। শ্রী শ্রী ঠাকুর তাঁর ছোট ঘরটিতে তক্তপোষের উপর শুয়ে আছেন। ঘরটি চারিদিক হতে চেরা বাঁশের বেড়া দিয়ে উঁচু করে ঘেরা। ঘেরার দক্ষিণ দিকে একটা দরজা। দরজা বন্ধ করলে ভেতরে কারো আসবার জো নাই। কারো সঙ্গে একলা কথা বলতে হলে এখানে তাকে ডেকে বলা হয়। অনেকে শ্রী শ্রী ঠাকুরের নিকট নিজের অনেক কথা একলা বলতে ও শুনতে যায়। বাইরে বাইরে তা হয় না, ব্র্যাকেটে সর্বদাই লোকে ঘিরে থাকে বলে, ব্র্যাকেট ক্লোজড। তাই এই ব্যবস্থা সম্প্রতি করা হয়েছে। দরজার কাছে বেড়ার গায়ে সাইনবোর্ড দেওয়া আছে, ভাই বিনা আহ্বানে কেহ ভিতরে যাইবেন না। ঘরখানি দক্ষিণমুখী। দরজা খুলে দিলে সম্মুখে দিগন্ত প্রসারী বর্ষায় ভরা পদ্মা নদী। আমি কাছে বসে আছি, আর কেহ নাই। গতকল্য কমার্স অ্যান্ড কালচারের
ম্যানেজিং এজেন্টস ভাইদের পার্টনারশিপের কথা প্রসঙ্গে এক ভাই একটি কথা অপর ভ্রাতাকে ঘুরিয়ে অন্যরূপ বুঝিয়েছে। তাতে একটু মিথ্যা বলা হয়েছে জেনে আমি শ্রী শ্রী ঠাকুরের সম্মতি নিয়ে যে কাজ স্টার্ট করেছ তার মধ্যেও মিথ্যা বলা এ ভারী অন্যায় ইত্যাদি বলে একটু গরম হয়ে উঠেছিলাম। সেই কথা তুলে শ্রী শ্রী ঠাকুর বললেন, অশ্বিনীদা, ওরূপ আবার করলেন কেন? মিথ্যা বলেছে, অন্যায় করেছে, এই আইডিয়াতে আপনাকে অ্যাজিটেটেড করে ফেলবে কেন? আনঅ্যাজিটেটেড হয়ে বুঝিয়ে ভালোবেসে শুধরে দেবেন তো। তা ওরূপভাবে অপোজ করবেন কেন? অপোজ করলে যে দূরে ঠেলে দেওয়া হয়, তাতে কি মানুষের অন্তরে স্থায়ী ভাব সৃজন করা যায়? ওরূপ করলে হয় না। ইয়েল্ড করে তাকে বশীভূত করে নিয়ে সংশোধন করে দিলে সেও ইয়েল্ড করে, বেশ গ্রহণ করে। আর আপনি নিজে কোনো ভাবের দ্বারা আনব্যালেন্সড হয়ে যাওয়া মানেই তো নিজের উপর কন্ট্রোল হারানো। তা হবেন কেন? সত্য হোক মিথ্যা হোক, তাতে অ্যাজিটেটেড হয়ে সেলফ কন্ট্রোল হারাতে পারবেন না। দেখুন, পরমপিতা সকলের যারা এখানে আসে তাদের মিথ্যাবাদিত্ব এবং বহু বহু অন্যায় জেনেও তাদের আশ্রয় দিচ্ছেন। উইকনেস আছে বলে তাদের না ভালোবেসে পারি না। আনঅ্যাজিটেটেড হয়ে তাদের ভালোবেসে তাদের উইকনেসগুলো দূর করাই না উদ্দেশ্য। আপনারা তার হাতের লাঠি, আপনারা ওরূপ করলে কি চলে? আর দেখুন, নির্জন সাধনা করে লাভ করা আর কমেন্ট নিয়ে আদেশে বিশ্বাস স্থাপন করে আদেশ মতো চলে তাঁর প্রতি পূর্ণ নির্ভরে তাকে পাওয়ায় অনেক তফাৎ। কমেন্ট যা হয় তা হতে এক চুলো বিচ্যুত হতে নাই। এটা করবে না বলা মাত্রই আর কখনো সেটা করব না, এ সর্বদা মনে রেখে তা না করা দরকার। প্রথম প্রথম হয়তো দুই একবার স্লিপ করে, কিন্তু সর্বদা খুব স্মরণ রাখতে হয় যাতে স্লিপ আর না হয়। আর ক্রমেই এই আপনি যাকে বলেন ডিটেইলসে গাইড করা, তা পাওয়া যায়। নইলে প্রথমেই ডিটেইলসে গাইড করা যায় না, করলেও ধরতে পারে না। আবার সদ্গুরু তাঁর স্বরূপও সন্দেহাকুল সম্পূর্ণ নির্ভরবিহীন শিষ্যের কাছে প্রকাশ করতে পারেন না, আবার বললেও নিতে পারে না। সকলেই বলে আপনার স্বরূপ আমার কাছে ব্যক্ত করুন, কিন্তু তাঁর মতো তিনি তা করলেও নিতে পারে না, কথায় বললেও বিশ্বাস করতে পারে না। অলৌকিক শক্তি দেখলেও হয়তো বলবে জাদুবিদ্যা। হৃদয় প্রস্তুত না হলে স্বরূপ প্রকাশ হয় না, কিন্তু ব্যস্ত হয় প্রকাশ করো করো বলে। সদ্গুরু এসব জানেন। তিনি ক্রমে ক্রমে শিষ্যের সন্দেহ ভঞ্জন করে একটার পর একটা করে তার প্রশ্নের মীমাংসা করে শেষে তার যখন সকল প্রশ্নের শেষ হয়ে আসে তখন গুহ্যতম আত্মস্বরূপ ব্যক্ত করেন। গীতার দিকে লক্ষ্য করলেই এটা বেশ দেখতে পাবেন। শ্রীকৃষ্ণ ক্রমে অর্জুনের সন্দেহ নিরাকরণ এবং প্রশ্ন মীমাংসা করে করে তার হৃদয় প্রস্তুত করছেন, সহসা আত্মস্বরূপ প্রকাশ করছেন না। অর্জুনেরও উক্তি দেখুন, ক্রমেই বেশি নির্ভরতার কথা, শেষে বিশ্বরূপ দর্শন এবং প্রথমে নানারূপ মার্গ, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগাদি নির্দেশ করে সর্বশেষে বলছেন মন্মনা ভব মদ্ভক্তা মজ্জাজি মাং নমস্কুরু ইত্যাদি। গীতা দেখিয়ে দেখিয়ে এগুলি বুঝিয়ে দিচ্ছেন। আবার কি অদ্ভুত প্রেম, কি গভীর ভালোবাসা! অতি বড় নরাধমকে প্রত্যেক ডিটেইলসে গাইড করে করে সংশোধন করবার জন্য কি সকরুণ চেষ্টা! তা একদিন দুদিন নয়, এমন বছর বছর ধরে এরূপভাবে বুঝিয়ে বুঝিয়ে এই নরাধমকে সাধুতে পরিণত করবার চেষ্টা। এত ধৈর্য, এত ক্ষমা, এত সহিষ্ণুতা সহকারে এমন করতে কখনো কেহ দেখেছে বলে জানি না। আর এরূপ একজনকে নয়, বহুজনকে যে একটুমাত্র এ আকাঙ্ক্ষা রাখে তারই পেছনে এরূপভাবে তাকে গড়ে তুলবার জন্য লেগে আছেন। শত শতবার আবার পদস্খলন হচ্ছে, তাতে বিরক্তি নাই। এমন প্রেমের ঠাকুর পেয়েও যে এখনও ভুল করি, এখনও এ নরজন্ম তার যন্ত্রবৎ হয়ে সম্পূর্ণ সার্থক করতে পারলাম না, এই আক্ষেপ। আর কতদিনে প্রভু তোমার যন্ত্র স্বরূপ হব? হে আমার যন্ত্রী, কবে তুমি এ যন্ত্র 16 আনা অধিকার করে যদিচ্ছা মতো খেলবে? আমি ধন্য হয়ে
অবাক হয়ে রইব। 4 ভাদ্র শুক্রবার প্রাতে হিমায়তপুর আশ্রমে পৌঁছিলাম। শ্রী শ্রী ঠাকুর নিজের ঘর থেকে বাইরে এসে ভক্তদের থাকবার নতুন বড় ঘরখানিতে ফরাসের উপর গড়াচ্ছেন। নানা কথা হচ্ছে। আমি বললাম, ওয়ালারা আজকাল বলছে নারী মাত্রকেই মাতৃভাবে দেখতে হবে। এটা বলাও একটা দুর্বলতা। নারীকে সবভাবেই গ্রহণ করতে হবে। নারীর সঙ্গে মিশতে ভয় পাওয়া, তা হতে দূরে থাকা ইত্যাদি ঠিক নয়। নারীকে নারীভাবেই গ্রহণ করে তার সঙ্গে অবাধে মেশামেশি করে কাজ সাধন ভজন করে যেতে হবে ইত্যাদি ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর, দেখুন, নারী জননী ও স্ত্রী দুই। সাধারণত নারীর সঙ্গে মাতৃ সম্বন্ধ ছাড়া মেশামেশি ঠিক নয়, সর্বসাধারণের পক্ষে ঠিক নয় এবং আইডিয়ালও নয়। যদি মাতৃভাব না দেখেও পর রমণীদের সঙ্গে মেশামেশি করে ঠিক থেকে পবিত্র মনে থেকে কেহ সাধন ভজন করতে পারে, তবে সেটা এক্সেপশন। যেটা এক্সেপশন সেটা সর্বসাধারণের জন্য গ্রহণীয় আইডিয়াল বলে ধরা যায় না, প্রচার করা যায় না, তাতে ভালো হয় না জগতে। আমি শ্রীমদ্ ভাগবতকার যদিও মাতৃভাবে না দেখেও শ্রীকৃষ্ণের পররমণীর সঙ্গে মেশামেশি বর্ণনা করেছেন, কিন্তু অমনি সঙ্গে সঙ্গে বলেছেন এটা কেবল শ্রীকৃষ্ণেই সম্ভব, জীব যেন এর অনুকরণ না করে। সাক্ষাৎ মন্নাথ যোগেশ্বরেশ্বর যোগো মায়ামুপাশ্রিতা এইসব করেছেন, সাধারণ মানবের ন্যায় নহে। এমনকি গোস্বামী প্রমুখ টিকাকারগণ কামমুখী নরকে শ্রীকৃষ্ণের ওইসব লীলা শ্রবণ করতেও নিষেধ করেছেন। আবার কথা হচ্ছে, আমি বললাম, বি ঘোষ নাকি বলে পাঁঠা কাটা যার সয় না সে আমার ঠাকুর নয়। রক্ত দেখে ও তো ভয় পাওয়া। শ্রী শ্রী ঠাকুর, প্রেম রক্ত দেখে পালায় না, রক্তকে আলিঙ্গন করে। প্রেম হত্যা জানে না, জানে জীবন দান। প্রেম অ্যানালাইসিস করে না, করে সিনথেসিস। প্রেম রক্ত দেখে ভয় পালাবে কেন? যার রক্তপাত হচ্ছে তার বদলে নিজ রক্ত দান করবে। রক্ত দেখে ভয়ে সরে যাওয়া তো সত্যই কাপুরুষতা। আবার রক্ত দেখে তার বদলে নিজ রক্ত দানের প্রবৃত্তি না এলে পালিয়ে না যাওয়া নিষ্ঠুরতা। প্রেম পালিয়ে গিয়ে কাপুরুষতা করে না, বা রক্তের বদলে নিজ রক্ত দানে অপ্রবৃত্ত হয়ে উপস্থিত থেকে হত্যাকাণ্ডে সহকারিতা করে বীরত্ব করছে মনে করে মিথ্যা অহংকারে বিমূঢ় হয় না। কেবলমাত্র পলায়ন পর যে ভীরু, যে নিজ রক্ত দানে অপরকে রক্ষা করতে বিমুখ, অথচ মনে করে সে বড় প্রেমিক বা দয়ালু, তাই দয়াবশে হত্যা দেখতে পাচ্ছে না, তার ব্যবহার লক্ষ্য করেই বিবেকানন্দ বলেছেন, কাপুরুষ দয়ার আধার, ধন্য ব্যবহার, মর্ম কথা বলি কাকে। এতদ্বারা তিনি প্রেমীর আদর্শকে খাটো করতে বা হত্যাকাণ্ডকে উচ্চে স্থাপন করতে যান নাই। তিনি কপটতার অর্থাৎ ভয়কে দয়ার বেশে সাজিয়ে জাহির করাটার নিন্দা করেছেন। বিজি মানে কোনো একজন লোকের নাম। হত্যা তো ঢের করেছে বা করিয়েছে, কিন্তু জীবন দিতে পারলে কটা?